সকালটা যদি আপনার ভালো কাটে তাহলে সারা দিনটাই ভালো যাবে। এই যে সকালে উঠে দেখি আমার গাছে পানি প্রায় শুকিয়ে গেছে, দিলাম পানি। এখন এই যে আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার রান্না করব, সেটা হলো আলু ঘাটি। আলুটা ভালো করে ধুয়ে নিব। এখন আমি প্রেসার কুকারে দিব। প্রেসার কুকারে দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, আবার গ্যাসও সাশ্রয় হয়। আলুটা সিদ্ধ দিয়ে দিছি। এখন আমি মাছটা ভেজে নেব। আজকে মাছ দিয়ে আলু ঘাটি করব, সেজন্য মাছটা ভালো করে মেখে নিছি আগেই হলুদ লবণ দিয়ে। এখন মাছটা আমি ভালো করে ভেজে নেব। যে আমার মাছটা ভাজা প্রায় শেষ। এখন আমি উঠিয়ে নিব, উঠিয়ে রেখে দেবো আলাদা জায়গায়। দেখতে পাচ্ছেন আমি মাছটা উঠায় রাখতেছি। এখন আলুগুলি মথে নেওয়ার পালা। ভালো করে আলুগুলি মথে নিব। অনেকেই আধা ভাঙ্গা করে, তবে আমরা আধা ভাঙ্গা করি না, পুরোটাই ভালোভাবে মথে ভেঙে নিই। এই যে আমি আগে থেকে পাতিল দিয়ে দিছিলাম, ওখানে তেলও দিছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে হালকা একটু ভেজে নেব। যেহেতু গন্ধ যখন বেরোবে তখন বুঝবেন এটা হয়ে গেছে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা লাল লাল করেও ভাজতে পারেন, বাট আমার মতোও ভাজতে পারেন, কোনো সমস্যা। এই যে আমার ভাজা প্রায় শেষ। এখন আমি দিয়ে দিলাম মশলা। মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব, ভাজবো না বেশি, অল্প। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব লবণ। এই যে দিয়ে দিলাম লবণ। এখন দেব হলুদ। এই যে হলুদ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে অল্প করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এখন এটাকে একটু পানি দিয়ে কষাবো। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু কষাবো। মশলা যত কষাবেন ততই ভালো, গন্ধটা যেন চলে যায় সেভাবে কষাবেন। এই যে আমার মশলাটা কষানো প্রায় শেষ। এখন একটু দিয়ে দিলাম গরুর মাংসের মশলা। এটা সবার বাসায় থাকে অথবা থাকে না, যারা থাকবে যারা দিতে পারেন, আর যদি না থাকে সমস্যা নেই, না দিলেও চলবে। এই যে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে একটু পানি দিয়ে কষাই নেব। মাছটা যত আপনারা কষাবেন তত আলুর ঘাটিটা মজা হবে আর কি। এই যে আমি পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ কষাই নেব। এই যে আমার কষানো প্রায় শেষ। আপনারা চেষ্টা করবেন মাছটাকে ভালো করে কষাতে, তাহলে আলু ঘাটিটা ভালো লাগবে। এই যে আমি আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সব কিছু মশলাপাতি সব অ্যাডজাস্ট হয়। এই যে আমার মেশানো শেষ। এটাকে আমি ভালো করে কষাবো। আর হ্যাঁ, একটা কথা বলতেছি, আলু ঘাটি একটু পর পর নাড়া দেবেন, কারণ আলু ঘাটি নিচে লেগে যায়, সেই জন্যেই। আর যদি নাড়া দেন ঘন ঘন তাহলে নিচে লাগার সম্ভাবনা থাকে না। এই যে আমার আলু ঘাটিটা প্রায় কষানো শেষ। এখন আমি এখানে পানি দিব, মানে ঝোল দিব আর কি। এই যে দিয়ে দিলাম পানি। এখন এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠলে আমার রান্নাটা প্রায় শেষ। এই দেখতে পাচ্ছেন শেষ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।